করতে আপনি বলে হ্যাঁ 3টে বিয়ে করলেন, আপনি বউ থাকে না কেন? আপনি কি কোনো সমস্যা আছে নাকি যে বউ থাকে না, যে আপনি একের এক বউ থাকে চলে যায়? তা আমি তখন বললাম, এই আমার বউ থাকে না কৃষক, তো আমি পারি কিনা, আপনি তুমি একদিন আমাকে থেকে দেখো আমি পারি কিনা। এর মধ্যে আপনি সবাই জানেন আমরা 30টা মেয়ে নতুন নিয়ে কাজ শুরু করেছি। এর মধ্যে 30টার মধ্যে আমরা 23টা অলরেডি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। এর মধ্যে 5টা মেয়ে খুবই অল্প টাইমে আপনাদের সামনে খুব জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে 1 নম্বরে পেয়েছিল সোয়ামণি, 2 নম্বরে সাথী, তারপরে মনে করেন সুমনা, তারপরে মনে করে তামান্না, লাভলি, আরও অনেকে মেয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন। আমরা ঋতু তালুকদার অনেক করে নতুন মডেল নিয়ে আসে। এর মধ্যে যাই বেশি সবচেয়ে মনে করেন প্রথমে আসে বেশি জনপ্রিয়তা পেয়েছিল সেটা হলো সোয়ামণি। এখন সোয়ামণি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে 2 দিন ধরে তো আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে। আমি নাকি তাকে কেন কাজে ডাকতেছি না এখন, মানে ইদানিং তামান্নাকে সাথীকে বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে। তার কথা হলো যে আমাকে 1 নম্বরে রাখতে হবে, আমাকে সবসময় 1 নম্বরে রাখতে হবে, তারপর 2, 3, 4-এ রাখতে হবে। তা এই জায়গাটা এমন একটা টাইম লাইনের জায়গাটা, এক একজনের জায়গাটা নিজের করে নিতে হয়। পাবলিক কাকে কোন জায়গায় গ্রহণ করবে তা জানি না। আমার কাজ তাদের আপনাদের প্রত্যেকটা আর্টিকে আপনার সাথে প্রেজেন্ট করা। এখন জনগণ কাকে ভালো লাগবে, সাত্বিক ভালো লাগবে না, লাভলিক ভালো লাগবে না, সোয়ামনিক ভালো লাগবে, এটা আমি জানি না। যাকে জনগণ বেশি করে, আমার থেকে সবাই সমান, 30 জনই সমান, কিন্তু 5টা মেয়ে অল টাইম কন্টিনিউ কাজ করবে, এই কথা আমি বলেছিলাম। এখন একটা লোকের সাথে কথাবার্তা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, কথাবার্তা বিভিন্ন রকম মনে করেন ভালো মন্দ সুখ দুঃখে হয়, আমরা তার গল্প করি, ফ্যামিলিগত গল্প করি, ফ্যামিলির বাইরে গল্প করি। এর মধ্যে আমাকে ফ্যামিলি গল্প করতে হবে। সে একদিন আমাকে বলতেছে, সোয়ামণি আচ্ছা আপনি একটা কথা বলেন তো। আমি বলো। করতে আপনি বলে হ্যাঁ 3টে বিয়ে করলেন, আপনি বউ থাকে না কেন? আপনি কি কোনো সমস্যা আছে নাকি যে বউ থাকে না, যে আপনি একের এক বউ থাকে চলে যায়? তা আমি তখন বললাম, এই আমার বউ থাকে না কৃষক, তো আমি পারি কিনা, আপনি তুমি একদিন আমাকে থেকে দেখো আমি পারি কিনা। তা আমার নাম যেহেতু হিরো আলম, আমি সব থেকে হিরো কিনা সেখানে তোমরা দেখবো। এই কথা বলছি, থেকে আগে পথে আগে পিছনে সেই কথাগুলো কাটে সাটে কী করছে, তো হিরো আলম আমাকে থাকার অর্ডার দেয়, হ্যাঁ থাকতে বলছে, গিভেন টেকে অর্ডার করছে। তাহলে এতদিন মানে এতগুলো মেয়ে করে বলে, এবং আর একটা মেয়ে সে করছে ফোন দিয়েছে, ফোন দিয়ে করছে সেই মেয়ের কথা ওরই, আবার সেই মেয়েকে উল্টা বলছে আলমের নামে এই বলে, আলম কিন্তু ভালো না। আমার কথা সেদিনকে আপনি যখন আমাদের জন্মদিন হলো আমার ছেলের মইনের, সেই দিন লাভলি আমি সবাই আমরা সাথী সবাই নাচ গান করছি। তামান্না বেশি আমাকে ধরে ধরছে, তোমার তুমি করছে, আর এটা ধরতেছে, তামান্না এত ধরে ধরলো কেন, তোমাকে করলো কেন? তো এইগুলো কথা, আমাকে ধরে ধরলো কেন, ওই মেয়ের সাথে কোনো শব্দ দেওয়া কেন? আরে বা ওর যে হিসেবে চাহিদা, মানে ওই ছাড়া কোনো মেয়েকে বেশি ধরে ধরবে না। তো এখন এই বিষয়টা এসে বিভিন্ন একের পর আমার নিয়ে কল করছে, আমার নিয়ে কথা বলছে। আমার কথা, যে লোকটা ভালোই না, খারাপ লোক, সেই লোকটা তুমি এখন পর্যন্ত দেখেন, সে কালকে মনে করেন অনেক দেখেন সে টাইম লাইনে নেয়, টাইম লাইন না থাকার কারণে সে করছে কি আজে বাজে কথাবার্তা বলার পরে আমি যখন কোনো কেড়ে এত এই সমস্ত বলতেছে, আমাকে লোক লিঙ্ক পাঠাইতেছে, আমি কোনো এত লিঙ্ক পাঠাই কিছু। তারপর দেখার পরে দেখি না, ওই আমার বিরুদ্ধে এক কথা বলতেছে। তারপরে আপনি দেখেন, আমি আপনাকে কিছু দেখাই, প্রুফ দেখাই যে আমি লোক ভালো না, যে লোকটা ভালো না সেই লোকে সে এখন পর্যন্ত টাইম লাইনে কেন তার ছবি ব্যবহার করতেছে। দেখেন আমার সোয়ামণি আলম তো খারাপ, লুচ্চ বা গিভেন ব্যবহার করে, খারাপ, তার সাথে জীবনে কাজ করবো না, সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে? এই খারাপ লোক কেন ব্যবহার করবে? সে কালকার ফলোয়ার ছিল 31,000, একদিনে তার ফলোয়ার 39,000। হিরো আলমের বদনাম করার কারণে আজকে একদিনে 9,000 সাবস্ক্রাইবার বাড়ছে, ফলোয়ার বাড়ছে। দেখেন তাহলে যে লোকটা ভালো না, তার মানে এই জায়গায় সোয়ামণি আইছিল আমাকে ব্যবহার করার জন্য, আমাকে ব্ল্যাকমেল করে। আচ্ছা তার সাথে আমি খারাপ গল্প করতে, সুখের গল্প করতে, আমার ফ্যামিলির গল্প, তার ফ্যামিলির গল্প করছে, করার পরে ওই দুল আমাকে ব্ল্যাকমেলই না করে রাখবে, আমার দুল করে না ব্যবহারই না করতে চাইবে, তা আমার কলগুলো রেকর্ড তার কাছে কেন? আমি তো সরল মনে তার সাথে কথা বলছি, আমার সরল মনে কথা বলছে, সে আমার কল রেকর্ড কেন করে রাখছে এতদিন? তার মানে সে আমাকে ব্ল্যাকমেল করে রাখতে চাইলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করছে। তা আল্লাহ দা করে ভালো করে কেবল ওকে নিয়ে আসে আপনাদের সামনে 2 দিন পরিচয় করে দিয়েছি, ওরা রিলস ভিডিও বানাচ্ছি, তাতেই এই অবস্থা। তারপর নাটক গান সিনেমা তো নিয়েই জানি, আমি তো মিউজিক ভিডিও করার টার্গেট করছিলাম এরপরে। তারপর নাটক 5টা মিউজিক 5টা মিউজিক ভিডিও করবো, তার মধ্যে একটা মিউজিক আমি অলরেডি কালকে আমি আর সাথে শ্যুট করছি, সেটা আজকে আমরা অল প্রিমিয়ার করবো একটু পরে আপনার সাথে কথা বলার পরেই। এখন ঘটনা হলে কি, তারা যে কথাবার্তাগুলো বলতেছে আমি ভালো না, সেই লোকটাকে নিয়ে সে বারবার কেন এমনিতে একটু পরপর ছবি আসতে ভিডিও আপলোড করতেছে। তারপরে 2 নম্বর কথা, ওকে আমরা একটু কাজে থেকে ভিডিওতে রাখার কারণ হলে তার একটা বয়ফ্রেন্ড আমেরিকা থেকে থাকে, আর তার বিয়ে ঠিক হয়ে আছে, তার এমনি করে হাতে এঙ্গেজমেন্ট করে আংটিও পরানো আছে।
তো এখন তার বয়ফ্রেন্ড আমাকে ফোনটা করছে, ভাই আমার তো তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে একটু কাজে না নিলে হয় না, আমি ভাই হিসেবে আপনি অনুরোধ করতে চাচ্ছেন আপনি কাজে নেন না। এই জন্য আমরা ইদানিং ওকে একটু খুব কমে কাজে রাখতেছি। আজকে তো গোপন কথা বললাম, তো ওকে কেন কাজে কম রাখতেছি। কালকে ওর মা আমাকে ফোন দিল, অনেকবার ফোন দিল, বাবা হ্যাঁ আমার মেয়ে ভুল করছে, আমি বোঝে না, সব মিলে ডেট করেছে, তুমি ওকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে বলবো না। ওই একের পরে ওই তারপরে আরও ভিডিও সারে, আর আপনি কোনো সাংবাদিক করে বলতে থাক, কালকে আসতে বলতে যে সাংবাদিক সম্মেলন তুই যদি করিস তা আমাকে তো সাংবাদিক সম্মেলন করবো। আরে বেটি তুই যে আজকে সাংবাদিক সম্মেলনের কথা বললি, তুই ইউটিউবে মালিক ডাকবি, এই অবদানও হিরো আলমের। তুই 10টা সাংবাদিক আজকে 10টা ইউটিউবার বল থাকে, সেই অবদানও হিরো আলমের। তুই কাদের সাথে কথা বলতে চাই, এই 10 জনকে আমি তোর পরিচয় করেছি, তোর কুত্তেও চিনতে ছিল না। তো আমার কথা তুমি তো একের পর এক কথাবার্তা বলতেছে, এই জন্যই বললাম। সে আমাকে কালকেও বলছে, তুই দিলাম আমার না সাংবাদিক খোলেন ঢাকা শহরে আরও 10টা মেয়ে নিয়ে, আমি রিয়ামণি মিথিলা টিথিলা যত হবে ইন্ডিগ্রুপ আছে সব কটা নিয়ে নাকি সাংবাদিক সম্মেলন করবে, আর 10টা মেয়ে নাকি রেডি হয়ে আছে তা আমার বিরুদ্ধে কথা বলার জন্য। তো ওই আমাকে এই সমস্ত কালকে আমাকে বলতেছে, তুই খেলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলে কে, তুমি বিরুদ্ধে কথা বলার জন্য তুমি সুযোগ করে দিলা, আমি কেন তোমাকে এটা কথা বলবো। তুমি আমার কল রেকর্ড করে বলছে আমি তোমাকে গিভেন থেকে অর্ডার করছি, কী গিভেন টেক করছি সেটা তুমি প্রমাণ দাও।